হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এই সোমবারেতে বাড়ি নেই, আমি আছি এখন বাবার বাড়িতে। কারণ বড়দেবতা বার করে পুজো দিতে এসেছি, সেই থেকে আর যাইনি, শরীরটা ভীষণ খারাপ, সেই জন্য বাবার বাড়িতে আছি। তো যাই হোক, আজকে মন্দিরে পুজো দেবো, কীভাবে পুজো দেবো তোমাদেরকে দেখাবো। তো আমি আসলেই আমি পূজা দিই, সন্ধ্যা দিই, সমস্ত কিছু আমি করি। আর যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর মহাদেবের মাথায় জল ঢালবো না তাই কখনো হয়? প্রত্যেকটা সোমবারে আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালি, আর শেষ সোমবার গিয়ে সবাই একসাথে ঢালি। তো দুধ জোগাড় করেছি, আতপ চাল জোগাড় করেছি, যা যা করণীয় সমস্ত কিছু জোগাড় করেছি। দেখো, এতে আছে বেলপাতা, ফুল, এটা হচ্ছে আকন্দ ফুল, অনেক অনেক দূর থেকে কিন্তু আমি জোগাড় করে এনেছি, শুধু বাবার মাথায় দেবো বলে। এই ঘি জবা, গোলাপি জবা, এ হচ্ছে ঘণ্টা জবা, 5-6 রকমের ফুল গাছ আছে আমার বাপেদের। তো এই হচ্ছে শ্বেত জবা, আছে পিঙ্ক কালার মানে গোলাপি জবা। তো ঘি জবা 5-6টা জবা ফুল আছে, মানে একটা গাছে 2টো ফুল ফোটে। একটা দূর্বায় তুলসী পাতা সমস্ত কিছু জোগাড় করেছি। তো একটা গাছে 2 রকম ফুল ফোটে, মানে গাছটা হচ্ছে শ্বেত জবা গাছ, মানে সাদা জবা বসিয়েছি কিন্তু তাতে গোলাপি জবা ফুল ফোটে। জানি না এটা ভগবানের কৃপায় হচ্ছে কি ওরকমই হয়, জানি না। তো একটা জবা ফুল গাছে 2 রকম ফুল ফোটে, সেটা হচ্ছে যে সাদা জবা, তাতে গোলাপি জবা ফোটে। আর একটা ফুল গাছ আছে, সেটা হলুদ জবা মানে ঘি জবা ফোটে, তাতে আবার লাল জবা ফোটে, হয়তো ভগবানের জন্য। তো 5টা বাটা আমার সাজানো হয়ে গেছে। তো প্রত্যেকটা ঠাকুরের যার যেমন ফুল তেমন দিয়েছি, কিন্তু মা কালীকে তো রক্ত জবা মানে লাল জবা দিতেই হবে, আর মা মনসাকেও তো লাল জবা দিতে হবে, কারণ ওনারা তো লাল জবাতেই সন্তুষ্ট। আর এই যে দেখতে পাচ্ছ, গ্লাসে জলগুলো দিয়ে নিলাম। আর এবারে সমস্ত ডালা সাজানো হয়ে গেছে, মানে বাটা সাজানো হয়ে গেছে, গ্লাস সাজানো হয়ে গেছে, ঠাকুরের সামনে দেওয়াও হয়ে গেছে। এবারে মহাদেবের পালা পড়ে গেছে। তো যা যা করণীয় সমস্ত কিছু কিন্তু আমি নিয়ে এসেছি, জানি না আর কি কি দিতে হয়। ঘি মধুটা দেওয়া হয়নি, বাকি সব কিন্তু আমি দিয়েছি। ঘি মধুটা ছিল, আমি দিইনি। যাই হোক, বেলপাতা, আকন্দ ফুল, দূর্বা, তুলসী পাতা, আতপ চাল, জল, দুধ সমস্ত কিছু কিন্তু দিয়েছি। তোমরা কারা কারা আজ প্রথমে সোমবার মহাদেবের মাথায় জল ঢেলেছ অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি তো ভেবেছিলাম আমাদের জল ঢালা হবে না, কারণ আমাদের একটা সমস্যা হওয়ার কথা ছিল। তো যাই হোক, ভগবানের কৃপায় হয়েছে। শাঁখা বাজানো হয়ে গেছে, এবার একটু আরতি করে নিচ্ছি। আর একটু আস্তে আস্তে কাজ করছি, যেন শরীরটা ভীষণ খারাপ, কারণ কালকে রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ। আর শনিবার বার করে উঠেছে, আজকে সোমবার জল ঢালার পরে আবার কালকে আবার বিপত্তারিণী বার আছে, সেই জন্য করে শরীরটা স্ট্রং তো করতেই হবে। আর ভগবান আছে যখন, কিচ্ছু হবে না। ফাইনালি আমার পূজা দেওয়া হয়ে গেছে। দেখো, এই যে মহাদেবকে সাজিয়ে দিয়েছি, মহাদেবের লিঙ্গটা কিন্তু দেখা যাচ্ছে না, শিবলিঙ্গটা দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে। যাই হোক, এই যে মা কালী, বাবা বড় দেবতা, আর ওই যে মা মনসা, সমস্ত কিছু কিন্তু আমি সুন্দরভাবে করেছি। জানি না, ভগবান যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। আর পূজা দেওয়া হয়ে গেছে, ফাইনালি প্রসাদ নিয়ে চলে এসেছি। আমার সঙ্গে দিয়ে পুজো দিয়েছিলাম। সবাই বলে যাও হর হর মহাদেব। সবাই ভালো থেকো।